নমস্কার। আমি আজ ব্যায়াম করার কিছু উপকারিতা এবং কয়েকটি কথা আমি বলতে চাই। আজ 24শে নভেম্বর 2024 সোমবার। আচ্ছা, ব্যায়াম প্রথমেই বলতে চাই যে ব্যায়াম না করলে কি হয়। ব্যায়াম না করলে শরীর আমাদের অসুস্থ হয়ে পড়ে। এছাড়া ব্যায়াম না করলে আর কি হয়। ব্যায়াম না করলে আমাদের হজম প্রক্রিয়া, আমাদের পেরিস্টালসিস যে প্রেসার আছে পেটের ভেতরে, তা ব্যাহত হয়। তার ফলে আমাদের হজম ঠিকমতো হয় না খাবারে, তার ফলে আবার সেই শরীর অসুস্থ হয়ে পড়ে। এছাড়াও প্রত্যহ ব্যায়াম করলে, প্রত্যেক দিন ব্যায়াম করলে আমাদের শরীরের সমস্ত হাড়, পেশি এবং রক্ত নালী সঠিকভাবে কাজ করে। অর্থাৎ রক্তনালীতে রক্ত বহন হতে পারে, সঠিকভাবে হতে পারে। মানে কোথাও রক্ত জমাট বাঁধে না রক্তনালীর মধ্যে। মানে আমাদের শরীরে যেমন হাড়ের বিন্যাস রয়েছে, যেমন মাংসপেশির বিন্যাস রয়েছে, সেরকম রক্তনালীর বা শিরা উপশিরারও একটা বিন্যাস থাকে। তো এর ফলে ব্যায়াম করলে কি হয়, এই যে আমাদের যে রক্ত, হাড় এবং মাংস নিয়ে যে কেবলমাত্র এই তিনটে মেন উপাদানের সমন্বয়ে, এছাড়াও আছে তো তিনটে মেন মূলত উপাদান নিয়ে যে আমাদের শরীর গঠন হয়েছে, তো সেইগুলিতে কোনো রকমের বাধা আসতে পারে না ব্যায়াম করলে। কেন আসতে পারে না? কারণ কি, আমরা যদি পেশিগুলো সঠিকভাবে সঞ্চালন, প্রত্যেকটি পেশি, আমাদের যে শরীরের পেশির যে গ্রুপ আছে, যেমন আমাদের এই হচ্ছে বাইসেপস, ট্রাইসেপস, বিভিন্ন যে আমাদের মাসেল গ্রুপ এবং নামের যেগুলো বিভিন্ন নামের যে মাসেলগুলো আছে, বুকের মাসেল, পিঠের ট্রাপিজিয়াস মাসেল, যেসব মাসেলগুলো আছে, তো সেই পেটের অ্যাবস, তো এই মাসেলগুলো আমাদের কি হয়, দৈনন্দিন সারাদিন আমাদের দিনের পর দিন কাজ করতে করতে কি হয়, এগুলো দুর্বল নয়, এগুলো ঠিক অকেজো হয়ে পড়ে। মানে কি, আমরা হয়তো আমরা যে যাই করি না কেন, যে কাজেই আমরা ব্যস্ত থাকি, তো আমাদের কি হয়, এই পেশিগুলো কিছু পেশি সক্রিয় থাকে এবং কিছু পেশি নিষ্ক্রিয় বা কম সক্রিয় হয়। এর ফলে কি হয়, যেগুলো সক্রিয় আছে সেই পেশিগুলো ভালো থাকে, কিন্তু যেগুলো কম কাজ করছে যে পেশিগুলো, তো সেই পেশিগুলো কি হয়, ধীরে ধীরে সেখানে রক্ত, ব্লাড সার্কুলেশন বা যাই হোক, সেটা ধীরে ধীরে, মানে কি, সেটা হয়তো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর ধরে সেখানে চলতে ব্লাড সার্কুলেশনে সেখানে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে হতে পারে না। এর ফলে সেখানে স্বাভাবিকভাবেই যখনই ব্লাড সার্কুলেশন ঠিকমতো না হবে, সেখানে রক্ত জমাট বাঁধতে রক্ত হয়তো সেখানে রক্তের মধ্যে যে দূষণ থাকে, সেখানে ফ্যাট যেমন আমাদের জমা হয় রক্তে, সেরকম জমা হতে থাকে। এর ফলে কি হয়, সেখানে রোগ দানা বাঁধতে থাকে, রোগ সেখানে ফর্ম করে।
যেটা আমাদের শরীরে অসুবিধার সৃষ্টি করে, সেটাকে আমরা রোগ বলে থাকি। তো ব্যায়াম করলে এগুলো হতে পারে না, এর ফলে আমাদের আয়ু বাড়ে, আমরা বেশি দিন বাঁচি, আমাদের কর্মক্ষমতা বাড়ে দৈনন্দিন জীবনে, এবং আমাদের আমরা সুস্থভাবে হ্যাঁ রোগমুক্তভাবে দিন দিন কাটতে পারি। এছাড়া আরেকটা কথা বলবো, যে আমাদের সুস্থতা, অর্থাৎ শরীরের সাথে যে ব্যায়াম করলেই যে আমাদের শরীর ভালো থাকবে এমনটা নয়, আমাদের মনকেও শরীরের সাথে মনকেও সুস্থ রাখা আমাদের দায়িত্ব, আমাদের কর্তব্য, সুস্থ রাখা উচিত। কেন কি, শরীর আর মন এই দুটোর সঙ্গে একটা আমাদের ইন্টারলিঙ্কড আছে, জড়িত আছে, শরীরের সাথেই আমাদের মন জড়িত আছে। তো আমরা এই শরীরকে আর মনকে যদি সঠিকভাবে সঠিক ব্যায়াম করতে জানি, এবং কেন করব, কিভাবে করব, এইগুলো যদি জানি, এবং ব্যায়াম করলে কি হবে, না করলে কি হবে, এগুলো যদি আমাদের জানা থাকে, তাহলে এই আমাদের জীবনে উন্নতি করতে, জীবনে দৈনন্দিন কাজ আমাদের সঠিকভাবে করতে, হ্যাঁ জীবনের যে সমস্যাগুলো আসছে সেগুলো সঠিকভাবে সমাধান করতে আমরা আরো বেশি করে সফল হবার সম্ভাবনা থাকবে, আমাদের কনফিডেন্স আরো বেশি বাড়বে। তো আমাদের এইভাবেই প্রথমে আর কয়েকটি কথাই আমি বলতে চাই, যে আমাদের মনকে কিভাবে সুস্থ রাখতে হয়। তো মনকে সুস্থ রাখতে গেলে প্রথমে আমাদের কিছু বেসিক প্রাথমিক কিছু আমাদের নিয়মাবলী আছে। তো প্রাথমিক নিয়মাবলী আমি যেটুকু বুঝেছি, আমি যেটুকু জানি, আমি যেটুকু শিখেছি, তো সেটাই আমি শেয়ার করতে চাই। আমি নিজের স্বার্থে, নিজের ভবিষ্যতে রিমাইন্ড করার জন্য আমি এগুলি বলতে চাই, দেখার জন্য। এবং আপনি যদি দর্শক হয়ে থাকেন, তো আপনাকে দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো আমি মনকে সুস্থ রাখার জন্য আমি যেগুলো করে চলি, তো সেগুলো হলো, বা আমি যেটা শিখেছি এবং যেটা আমি করে চলার চেষ্টা করি, সেটা হলো যে একটা নিয়মে চলা, প্রথমত 1 নম্বর। তো একটা নির্দিষ্ট দিনের রুটিন তৈরি করা। তো এটা কি রকম, তো যেমন আমি আমার পড়াশোনা এখন স্কুল কলেজ আমার কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন পড়াশোনার জগৎ থেকে আমি কিছুটা যদিও পড়াশোনা করি, আমি বাড়িতে নিজের ইচ্ছায় পড়ি, নিজের ইচ্ছায় শিখি, নিজের ইচ্ছায় যা খুশি করি, কিন্তু আসল যে আমাদের পড়ার জগৎটা আমি এখন ছেড়ে চলে এসেছি। এখন আমি কাজের জগতের মধ্যে প্রবেশ করেছি। তো এখন আমাদের যেটা কর্তব্য, যারা কাজ করে, তো আমি যেমন কাজ করি, তো আমাদের মতো যারা কাজ করছে, বা আমি বিশেষ করে, তো কি করি, আমাদের মতো যারা কাজ করে, তো তাদের নিয়ম বলতে তাদের যেটা ডেইলি রুটিন আছে, তো সেইগুলো সঠিকভাবে প্রত্যেকটি কাজকে টাচ করে যাওয়া তাদের কাজ। এবং সময়ে সময়ে, যদি আমি সকালে ব্রাশ করা থেকে শুরু করে, সকালে ব্রাশ করব সঠিক এক নির্দিষ্ট সময়ে, যদি সম্ভব না হয়, তখন আমার অল্টারনেট যে টাইম আছে, সেই অল্টারনেট টাইমটাকে আমি নির্দিষ্ট সময় হিসেবে ধরবো। এবং সেই অল্টারনেট টাইমটা আমার যদি কোনোটাই কিছু ফিক্সড না থাকে, সাপোজ আমি হয়তো কোনো কোম্পানির ম্যানেজার, তখন আমি কি করব,
তখন তো করা সম্ভব নয় অনেকটাই, তখন খুবই কষ্ট হবে, কিন্তু যখন যখন সম্ভব হবে তখন নির্দিষ্ট নিয়ম মেনে, রুটিন মেনে কাজগুলো দিনের করবার চেষ্টা করব। এই হচ্ছে প্রথম প্রাথমিক ফর্মুলা মনকে সুস্থ রাখার। এছাড়াও দ্বিতীয়ত, প্রথমত তো বললাম যে ডিসিপ্লিন, দ্বিতীয়ত কি যে আসক্তি, অ্যাডিকশন। অ্যাডিকশন কীরকম, মোবাইল কি কত রকমের হয়? এক হচ্ছে মোবাইল অ্যাডিকশন, দুই হচ্ছে সেক্স অ্যাডিকশন, যেমন যে বিভিন্ন যে কি বলবো, আজকের দিনে যেসবগুলো চলছে, কাম উত্তেজক দৃশ্য, যাই হোক, তো সেইগুলো অ্যাডিকশনের মধ্যে পড়ছে, মনের নেশা। এছাড়া তো বিড়ি সিগারেট এগুলো তো আছেই, বিড়ি সিগারেট মদ ড্রাগস, এগুলো আমি তো বলছি না, এই ধরনেরগুলো অ্যাডিকশন, এইগুলো অ্যাডিকশন। তো সমস্ত রকম অ্যাডিকশন থেকে আমাদের অ্যাডিকশনটা আগে জানতে হবে, চিনতে হবে যে এটা অ্যাডিকশন, অ্যাডিকশন কী জিনিস, এটা সংজ্ঞাটা বোঝা আমাদের আগে প্রথমেই বোঝা দরকার। এবং তারপরে বোঝার পরে আমাদের বুঝলে পরেই আমাদের কনফিডেন্স, নিজের মনের মধ্যে কনফিডেন্স আসবে, এবং সেই কনফিডেন্সটা এলেই আমরা কি করতে পারবো, অ্যাডিকশনকে চিনতে পারবো, এবং সেই অ্যাডিকশন থেকে আমরা দূরে যেতে পারবো। তো অ্যাডিকশন তো প্রথমত সব কিছুই অ্যাডিকশন। আমরা যদি আমি মানে দৈনন্দিন চলার পথে সব কিছু অ্যাডিকশন, কিন্তু অ্যাডিকশন প্রথমত দু প্রকারের, একটা হচ্ছে প্রোডাক্টিভ অ্যাডিকশন, একটা হচ্ছে ডিস্ট্রাকটিভ অ্যাডিকশন। প্রোডাক্টিভ অ্যাডিকশন কি, মানে আমরা সারা দিন মানে সারাদিনে যেগুলো করি সেগুলোতে যেগুলো আমাদের জীবনের উন্নতি হয় সেগুলো হচ্ছে আমাদের প্রোডাক্টিভ অ্যাডিকশন, বা প্রোডাক্টিভ মানে কি সৃষ্টিশীল, যেগুলো উৎপাদনশীল। তো এই ধরনের এগুলো হচ্ছে প্রোডাক্টিভ অ্যাডিকশন। তো আমাদের উচিত যে প্রোডাক্টিভ অ্যাডিকশনগুলো আমাদের অ্যাকসেপ্ট করা এবং ডিস্ট্রাকটিভ অ্যাডিকশনগুলোকে বর্জন করা। প্রোডাক্টিভ অ্যাডিকশনগুলো গ্রহণ করব, আর ডিস্ট্রাকটিভ অ্যাডিকশনগুলো আমরা বর্জন করব। তো এর ফলে আমাদের জীবন উন্নতি হবে, আমরা আরও বেশি দিন বাঁচতে পারবো, আমাদের জীবনে আরও স্যাটিসফ্যাকশান লাইফ পাবো, এবং আমরা একটা সার্থকতার মধ্যে, স্যাটিসফ্যাকশন এবং সার্থকতার মধ্যে জীবন কাটাবো, এবং ওভারঅল এটাই। আর এছাড়া তৃতীয়ত কি, তৃতীয়ত হলো নিয়ম। আর হলো প্রথমত বললাম নিয়ম, ডিসিপ্লিন, দ্বিতীয়ত বললাম অ্যাডিকশন। তো এই দুটো বলতে চাই। এছাড়া এক্সারসাইজ আছে, এক্সারসাইজ করার মাধ্যমে আমাদের শরীর সুস্থ থাকলে তবেই তো আমাদের জীবনে সার্থকতা আসবে। এবং নতুন নতুন জিনিস শেখার মাধ্যমে, অবসর সময়ে নতুন নতুন জিনিস শেখার মাধ্যমে আমরা নতুন জীবনে নতুন কিছু সঙ্গে পরিচয় করতে পারি। যেমন গিটার শেখা, যেমন মাওতার গান শেখা, অথবা কোনো বই পড়া, বিখ্যাত কোনো বই, সেলফ ডেভেলপমেন্টের কোনো বই পড়া, এগুলো পড়ে আমাদের জীবনের বেসকে, ভিত্তিকে আরো মজবুত করতে পারি। অথবা আমাদের যে বেসিক যে মেডিসিন, অ্যালোপ্যাথি মেডিসিন অথবা হোমিওপ্যাথি মেডিসিন, বিশেষ করে অ্যালোপ্যাথি মেডিসিন, এইগুলোর নাম জেনে রাখা, এইসবগুলো শেখা
তো আমাদের কিছু কমন শরীর খারাপ হয়, যেমন জ্বর, সর্দি, ঘা, কাটা ছেঁড়া, যেগুলো কমন রোগের ওষুধের নামগুলো আমাদের জানা। এগুলো যেমন আমাদের বেসিক অবসর সময় এইসবগুলো আমরা শিখতে পারি। আমরা শিখবো, ভুলবো, আবার শিখবো নতুন করে। তো ভুললেও আমরা কিন্তু শিখতে ছাড়বো না। এই তো গেল। এছাড়া যেটা বলতে চাই যে যখন আমাদের কিছু করতে মন করবে না, যখন মনে হবে যে কিছুতেই কিছু আমাদের ভালো লাগছে না, তখন অথচ করাটা প্রয়োজন আমরা জানি। হয়তো কোনো কারণে আমরা গভীর কোনো সমস্যার মধ্যে, গভীর কোনো একটা চক্রব্যূহের মতো কিছু একটা জিনিস, যেটা আমরা চিনতেও পারছি না, হয়তো সেটা আসক্তি হতে পারে, কোনো সমস্যার বেড়াজাল, কিছু একটা, হয়তো বাড়িতে মা বাবার মৃত্যু, ভগবান করুক যেন না হয়। তো এই ধরনের কিছু একটা কিছু যখন ঘটে, তখন আমাদের কি হয়, মস্তিষ্কে আমরা এত কিছু জানলেও সেগুলো আমরা ভুলে যাই। তো এইগুলো ভুলে গেলেও তখন আমাদের পাশে একজনকে প্রয়োজন হয়, পাশে কাউকে প্রয়োজন হয়, গাইড করা, একজন সঠিক গাইডেন্সের প্রয়োজন হয়। তো যখন গাইডেন্স পাওয়া যায় না, তখন আমাদের থামা দরকার এবং অল্প অল্প করে স্টেপ বাই স্টেপ কাজ করা উচিত। স্টেপ বাই স্টেপ, অর্থাৎ পার্ট বাই পার্ট। হয়তো কোনো কাজে আমরা বুঝতে পারছি না যে এই কাজটা কী করে করব, এত বড় কাজ, আমরা ভেবা জায়গা খেয়ে যাই। হয়তো কোনো বড় একটা পড়া আছে, ছাত্রদের হিসেবে যদি আমি বলি, তো বড় পড়া আছে, আমি করবো কী করে এত বড় পড়াটা? তখন আমরা কি করব, পার্ট বাই পার্ট ভেঙে নেবো, পাতা বাই পাতা ভেঙে নেবো। অথবা যদি মনে করি যে এত বড় বইটা আমি পড়বো কী করে, তো তখন বইটা আমরা পাতা উল্টাবো। প্রথমে পাতা উল্টে উল্টে দেখব, প্রত্যেকটা পাতার ওপরে, নিচে, মাঝে, প্যারার প্রথম লাইন, প্যারার শেষ লাইন, প্যারার মাঝের লাইন, এইভাবে আমরা, বা অ্যাট্রাকটিভ কোনগুলো আছে পাতার মধ্যে, অ্যাট্রাকটিভ ছবির নিচে যে হেডলাইন থাকে, বা প্যারার ওপরে যে হেডলাইন আছে, অথবা প্যারার নিচে কিছু লেখা থাকে রেফারেন্স, সেগুলো, এইভাবে প্রত্যেকটা জিনিস অন্তত পড়ি না পড়ি চোখটা অন্তত সেখানে রাখবো। চোখটা রেখে আমি যতক্ষণই বা রাখি, হয়তো 1 সেকেন্ডে 10 ভাগের 1 ভাগ হয়তো আমি রাখলাম, সর্বনিম্ন আমি বললাম, তখন সেইভাবেও আমরা পাতা উল্টে উল্টে পড়তে থাকবো। এভাবে কি করব, এটা আমি নিজের সুবিধার জন্য আমি করার চেষ্টা করি। তখন এইভাবে আমরা পাতাগুলো উল্টে উল্টে দেখবো, বইয়ের যেটা পার্টিকুলার একটা টার্গেট করেছি, বইটা আমি পড়বো, একটা নির্দিষ্ট সময়ে বই পড়ে আমি শেষ করব। তাতে যতদিনই হোক, আমি হয়তো টার্গেট করলাম যে আমি বইটি 1 মাসের মধ্যে পড়ব, 300 পাতার বই, বা 500 পাতার বই, বা 200 পাতা, অথবা 100 পাতা, যত পাতাই হোক। তো অবসর সময়ে আমি যখনই সময় পাবো, তখন বই পড়ার আমার সময়ে, তখন পড়তে ইচ্ছে যদি না করে, তখন আমি পড়বো। বা বই পড়ার উদাহরণ দিচ্ছি, এটা কিন্তু সমস্ত কাজের ক্ষেত্রেই, শুধু বই পড়া নয়, সমস্ত কাজ। আমি বই পড়া বলছি কারণ কি, আমার ব্যক্তিগত জীবনকে সিক্রেট রাখার জন্য, প্রাইভেট রাখার জন্য। কারণ এটা যদি ইউটিউবে যায়,
তো আমার প্রাইভেট থাকবে, অথচ আমি যেটা বলতে চাই সেটা বলতে পারবো এবং নিজের মনের ভাবকে আমি প্রকাশ করতে পারবো। তো আমি পড়া দিয়ে তাই আমি উদাহরণ দিচ্ছি। তো এইভাবে পার্ট বাই পার্ট আমরা ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর অংশ, ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতম অংশে ভেঙে আমরা কাজগুলোকে করবার চেষ্টা করব। তাহলে কাজ সম্পূর্ণ হবার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। আর আমরা নতুন কি কি শিখতে পারি, যেমন নতুন ভাষা শিখতে পারি, অথবা আমরা যে ভাষাগুলো জানি, আমাদের বাংলা মিডিয়ামের ছেলেদের, বাংলা মিডিয়ামের ছাত্রদের, এখনকার সময়ের কথা আমি বলছি না, আমি আমাদের সময় যেটা শিখেছি সেটা বলছি, যে নতুন আমাদের ভাষা ছিল বাংলা, সংস্কৃত এবং ইংলিশ। হয়তো আমরা ইংলিশটাকে আরও মজবুত করলাম, ইংলিশ যেটা শিখেছি সেই শিক্ষাটাকেই আমরা মজবুত করলাম, নতুন ভোকাবুলারি শিখলাম, নতুন ভোকাবুলারি, শব্দ ভাণ্ডার, ইন্টারনেট থেকে নতুন শব্দ শিখলাম, হয়তো বিভিন্ন রকম উপায় আমাদের যত এক্সপেরিমেন্ট করতে থাকবো শব্দ যদি শেখাতে। হ্যাঁ, একটা নতুন যে আমাদের এক্সপেরিমেন্ট করা উচিত, সেটা আমাদের এক্সারসাইজ করার ক্ষেত্রে হোক, অথবা জীবনে, অথবা নতুন কিছু শেখার ক্ষেত্রে। তো এক্সপেরিমেন্ট করব, এক্সপেরিমেন্ট করলে আমাদের নতুন কিছু শিখতে, নতুন কিছু জানতে পারবো। তবে হ্যাঁ, ক্যালকুলেটেড এক্সপেরিমেন্ট, ক্যালকুলেটেড রিস্ক। এমন কিছু করব না যাতে আমি বুঝতে পারছি যে এতে আমার বিপদ হতে পারে, তবুও আমি এক্সপেরিমেন্ট করব। সেগুলো তো বোকার মতো এক্সপেরিমেন্ট হয়ে গেল, নিজের পায়ে কুড়ুলের মতো। কালিদাস যেমন নিজের গাছেই ডালে বসে সেই ডালে কুড়ুল দিয়ে মারতো, সেই রকম টাইপের কাজ আমরা করবার চেষ্টা করব না। এক্সপেরিমেন্ট এই ব্যায়ামের ক্ষেত্রে আমাদের প্রয়োজন। ব্যায়ামের ক্ষেত্রে একটা বিশেষ একটা মনে পড়লো যে আমাদের মুভমেন্ট, একটা ব্যায়ামের আমাদের একদম বেসিক রুলস যে মুভমেন্ট দরকার। আমাদের ব্যায়াম করতে গেলে আমাদের কিছু জানার প্রয়োজন যদি না থাকে, হয়তো আমি রামদেবকে পছন্দ করি না, কথার কথা বলছি, আমি রামদেবকে পছন্দ করি, অনেকে আছে রামদেবকে পছন্দ করে না, কারণ সে ব্যবসা শুরু করেছে মার্কেটে, এটা ঠিক। পতঞ্জলি কোম্পানি, হয়তো আমি নাম করছি না, একজন কোম্পানির বড় একজন ব্যক্তিত্ব, তার সম্পর্কে কোনো হেটফুল অ্যাবিউসিভ স্পিচ আমার দেওয়ার ইচ্ছা নেই। আমি আমার নিজের যেটা মনের ভাব, সেটা আমি নিজের স্বার্থে আমি নিজেকে দেখবো, সেই জন্য আমি বলছি। কোনো সমাজ মাধ্যমে কোনো অসৎ উদ্দেশ্যে আমার এই ভিডিও নয়, কোনো ভালো উদ্দেশ্যেই আমার এই ভিডিও প্রকাশ। এই ভিডিও আমার নিজের স্বার্থে, আমি অ্যাকচুয়ালি নিজের জন্য এই ভিডিও আমি বানাচ্ছি, নিজের কমিউনিকেশন স্কিলকে ডেভেলপ করার জন্য। তো এটা আমি মাঝে মাঝে করবার চেষ্টা করি। তো মুভমেন্ট যদি হয়তো আমি কাউকে পছন্দ না করি, যাই হোক, তো এটা আমি যেটা শিখেছি সেটা আমি বলতে চাই যে মুভমেন্ট শরীরের প্রত্যেকটা পেশির মুভমেন্ট যদি আমরা করি, তাহলে
শরীর আমরা খুব সহজেই সুস্থ রাখতে পারি আর সঠিক সময়ে জল আর যথেষ্ট পরিমাণে জল যদি খায় এবং যে কোনো খাবার খায়, যে কোনো খাবার দরকার আমার যে বাজারে যারা আমি অনেক কিছুই বলতে চাই এবং তো তাতে যদি কারোর কথা অপছন্দ হয় তাতে আমি দুঃখিত এবং আমার যেটা মনের ভাব সেটা আমি বলতে চাই। যে বাজারে যে প্রোটিনের যে ডাব্বা পাওয়া যায়, তো সেটা তো এখন বাড়িতেই বানানো যায়। তো সেই রকম প্রোটিন শেক খাওয়ার কোনো প্রয়োজন নেই। বাড়িতে সাধারণ খাবার খেয়েই শরীরকে যথেষ্ট শক্তিশালী রাখা যায় এবং যথেষ্ট ফিট রাখা যায়। তো আমাদের শরীরে মুভমেন্ট প্রয়োজন, প্রত্যেকটা পেশি আমাদের জানা প্রয়োজন কোথায় কি পেশি আছে এবং যে মনে রাখা আমাদের জানলে তো আমরা ভুলবো, এটুকু স্বাভাবিক। কিন্তু আমাদের বারবার যদি আমরা ভুলবো আবার নতুন করে জানবো, আবার ভুলবো আবার নতুন করে জানবো, এইভাবে যদি করি তাহলে আমরা মনে রাখতে পারবো অনেকদিন যাবত। আর একটা কথা বলতে চাই, জীবনে আমাদের সমস্যাগুলোকে চিহ্নিত করতে হবে, সমস্যাগুলোকে চিনতে হবে, সমস্যাকে চিনে আমাদের লিপিবদ্ধ করতে হবে, হয় মোবাইলে অথবা খাতায় অথবা ব্লগ অথবা সাইটে, যে যেমনভাবে পারে। যত রকম পদ্ধতি আছে, সবচেয়ে বেসিক পদ্ধতি, সবচেয়ে বেস্ট আমি মনে করি হলো খাতায় লেখা। কারণ কি, মোবাইল সবসময় থাকবে না, কিন্তু খাতা কোনোদিন কেউ বন্ধ করতে পারবে না। আমি কতদিনের জন্য সেই খাতা দেখতে পারবো, আমি হয়তো কতদিন আমার সেই লেখাটা আমার প্রয়োজন। আজকে আমি যদি 1 মাসের প্রজেক্ট থাকে, সেই 1 মাসই আমার ওই লেখা যদি থাকে আমার হাতের কাছে, সেই 1 মাস যথেষ্ট। 1 বছরের যদি আমার কোনো লক্ষ্য থাকে, সেই 1 বছর যদি আমার কাছে খাতা থাকে, সে যথেষ্ট। তারপরে খাতা যদি আমার হাত থেকে হারিয়ে যায়, বেরিয়ে যায়, পড়ে যায়, চুরি হয়ে যায়, যাই হোক, আমার খাতার প্রয়োজন নেই, দেখবার দরকার নেই। লোকে যদি কেউ পড়ছে পড়ুক, দেখছে দেখুক, আমার কিছু যায় আসে। আমার উদ্দেশ্য হলো খাতা নিয়ে, মোবাইল নিয়ে আমার যেটা লক্ষ্য, যেটা আমার প্ল্যান, সেটা আমি করব। প্রয়োজন হলে দেয়ালে লিখে রাখবো, দেয়ালে বিশেষ কিছু পজিটিভ কোটস, পজিটিভ ইমেজ দিয়ে রাখবো। এতে দিয়ে রাখা উচিত, দিয়ে রাখলে আমি ভালো ভালো ফিল করি, আমি করা আছে, আমার ভালো লাগে। আমি তাই মনে করি যে এটা একটা পজিটিভ ইম্প্যাক্ট লাইফে দেয় এই ছোট্ট কাজটা। এছাড়া রেগুলার খবর দেখা উচিত। আবার অনেকে আবার এর বিরুদ্ধে আছে যে খবর দেখলে নাকি নিজের প্রোডাক্টিভিটি স্কিল নষ্ট হয়ে যায়। তো আমি যার যেমন মত, যত মত তত পথ, রামকৃষ্ণদেব বলে গেছেন। তো আমি তাই আমার মতটা শেয়ার করে রাখছি আমার নিজের স্বার্থে, আমি নিজে দেখবো সেই জন্য। খবর দেখা উচিত, খবর জানা উচিত, চারপাশে কি হচ্ছে, আশেপাশে কি হচ্ছে, পাশের এলাকায় কি হচ্ছে, পাশের বাড়িতে আমার জানবার, যাই হোক, পাশের দেশে কি হচ্ছে, দেশে কি চলছে। অ্যাটলিস্ট আমি এটা বলতে চাই, পেপারটা আমি পড়তে চাই। পেপার আমাদের পড়া উচিত, পেপার দেখা উচিত, ইংলিশ পেপার, বাংলা পেপার, হিন্দি পেপার। আজকাল তো মোবাইলে ট্রান্সলেটর আছে, ট্রান্সলেটর ইউজ করে ইংলিশকে বাংলা করতে পারবো, তামিলকে বাংলা করতে পারবো। এইভাবে
অবসর সময়, এটা কোনো দায়িত্বর মতো পড়ছে না। অবসর সময়ে নেশা করার থেকে নেশায় আসক্ত হওয়ার থেকে এটা খবর পড়া বেটার আমি মনে করি। খবর পড়া, মানুষের সঙ্গে গল্প করা, কথা বলা, অথবা মানুষকে আমি পেলাম না কাউকে কোথাও, তখন হয়তো কোনো কোম্পানির কাস্টমার কেয়ারে হয়তো কথা বললাম, নিজের প্রোডাক্ট যেখানে কিনেছি সেখানে নিজের ফিডব্যাক দিলাম। আমি পয়সা দিয়েছি, সেখানে আমার স্বাভাবিকভাবেই বক্তব্য রাখার অধিকার আছে। কোম্পানিতে কাস্টমার সার্ভিস আছে, মানে নিশ্চয়ই কাস্টমারের সঙ্গে কথা বলার অধিকার আছে, তাহলে সেখানে কথা বলতে পারি, জানতে পারি। জানলেই নতুন কিছু একটা পথ খুঁজে পাবো। ছোট্ট জীবন, কারো কাছে অনেক বড় জীবন মনে হতে পারে, কখনো কারো কাছে কি আমার কাছে কখনো এখন ছোট জীবন মনে হবে হয়তো 70 বছর হয়তো সুস্থভাবে বাঁচতে পারবো। তো এখন হয়তো সকালে হয়তো ছোট্ট জীবন মনে হলো, সন্ধ্যাবেলা হয়তো আমার মনে হতে পারে জীবনটা অনেক বড়। তো যে কথার পরিস্থিতি যেমনই হোক, আরেকটা হ্যাঁ, আমাদের পরিস্থিতি জানতে হবে। পরিস্থিতিকে চেনা, পরিস্থিতিকে জানা, এগুলো আমাদের এগুলো খুবই প্রয়োজন।